আজকে আমি আর আমার আপু হেওন্দে বিচে যাচ্ছি। আপির ডর্মে ছোট রুমে থাকতে একদমই ভালো লাগে না। অ্যান্ড টু বি অনেস্ট আমারও অত বেশি ভালো লাগে না। তো আপু অনেক বলছিল যে চল বাইরে যাই। সো আই ডিসাইডেড ওকে ফাইন লেটস গো। সো আমরা তাড়াতাড়ি রেডি টেডি হয়ে ডর্ম থেকে বের হই অ্যান্ড যেতে যেতে আমি একটা বিড়াল দেখি অ্যান্ড ইট ওয়াজ সো কিউট। ডর্ম থেকে মেন রাস্তা অনেক দূর। আমরা হাঁটতে হাঁটতে মেন রাস্তার দিকে যাই অ্যান্ড সেখান থেকে আমরা সাবওয়েতে যাই। দেন সাবওয়ে থেকে আমরা হেওন্দে যাওয়ার ট্রেনে উঠি। আমি নরমালি বাইরে অতটা বেশি যাই না, বাট আপু ঘোরাফেরা করতে অনেক পছন্দ করে অ্যান্ড আমাকে ধরে ধরে সব জায়গায় নিয়ে যায়। আদারওয়াইজ আমি বাসা থেকে বেরো হব না, এমন অবস্থা। তো আমরা হেওন্দে যাই। হেওন্দের সাবওয়ের কনভেনিয়েন্স স্টোর থেকে আমরা একটা জুসও কিনে নেই অ্যান্ড লুক কত সুন্দর করে হেওন্দের সাবওয়ে সাজানো হয়েছে। সে জুস খেতে খেতে হাঁটতে হাঁটতে আমরা বিচের দিকে যাই। এটা আমাদের সেকেন্ড ভিজিট হেওন্দেতে। এর আগে একদিন এসেছিলাম জাংকুকের বার্থডে সেলিব্রেশন দেখার জন্য। সেইবার অতটা বেশি ঘুরে দেখা হয়নি। সো আমরা ভেবেছিলাম যে আজকে একটু হেওন্দে ভালো মতো ঘুরে দেখবো, তাই আমরা কিছু পারফরমেন্স তো দেখতে পাই। অ্যান্ড আসতে না আসতেই আমি আমার একটা নেলস হারিয়ে ফেলি। লাইক আই ওয়াজ ওয়ারিং ফেক নেলস অ্যান্ড ইয়া আই অলরেডি লস্ট ওয়ান পিস। সাডেনলি আমরা বিচে কারো নাম লেখা দেখি অ্যান্ড ইয়া এই কাজটা জাস্ট কক্সবাজারেই মানুষ করে না, হেওন্দে বিচেও করে। অ্যান্ড সমুদ্র পাড়ে যে আমি পা ভিজাবো না এটা হতেই পারে না। আমি তাড়াতাড়ি আমার শু খুলে হাতে নিয়ে সমুদ্রের দিকে চলে যাই। যেহেতু আমি এক্সট্রা ক্লোথস নিয়ে গিয়েছিলাম না, সো আমি বেশি দূর যাইনি। বাট সারপ্রাইজিংলি এত বড় বিচে আমি আমার হারিয়ে যাওয়া নেল খুঁজে পাই অ্যান্ড আই ওয়াজ হেলা হ্যাপি। আমার একদমই ভালো লাগছিল না যে আমার একটা নেল হারিয়ে গেছে, বাট সামহাও আমি এটা স্যান্ডের মধ্যে খুঁজে পাই ওয়াইল পিকিং দ্য শেলস। ঝিনুক কুড়ানো আমার খুবই খুবই ভালো লাগে, সো আমি অনেকগুলো ঝিনুক কালেক্ট করি। সানসেট হওয়ার পরে আমরা চলে যাই হেওন্দের ফেমাস ট্রেডিশনাল মার্কেটে। এখানে মোস্টলি সব সি ফুড রেস্টুরেন্টস অ্যান্ড কিছু স্ট্রিট ভেন্ডার্সও আছে যেখানে কোরিয়ার স্ট্রিট ফুড গুলো পাওয়া যায়। অ্যান্ড এভাবে হাঁটতে হাঁটতে আমরা যখন একদম এন্ডে আসি তখন দেখতে পাই একটা লম্বা লাইন, লাইক এক দোকানের সামনে খুবই বড় লাইন ছিল। সেই দোকানে একটা কোরিয়ান পিঠা সেল করছিল যেটার নাম হলো হতক। অ্যান্ড আমরা যেহেতু আগে কখনো ট্রাই করিনি, সো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়ি। এই পিঠা কেনার জন্য আপনার সিরিয়াল নাম্বার নেওয়া লাগে। ওখানে একজন লোক ছিলেন যিনি সবার সিরিয়াল নাম্বার অ্যান্ড কোন ফ্লেভারের পিঠা কিনতে চাচ্ছি অ্যান্ড কয়টা নিব সেটার একটা লিস্ট করছিলেন। সো আমরাও সেই লিস্টে আমাদের নাম দিয়ে দেই। যেহেতু এই দোকানে অনেক রাশ অ্যান্ড আজুম্মারা জাস্ট পিঠা বানাচ্ছে, সো আপনার টাকাও নিজে রাখতে হবে, কাপও নিজে নিয়ে নিতে হবে অ্যান্ড আপনি যে পিঠা অর্ডার করেছেন সেটা তারা কাপে দিয়ে দেয়। হত্তক কালেক্ট করে আমরা এদিকে ওইদিকে একটু ঘুরি। দেন উই আর ফিলিং হাংরি, যেহেতু আমরা লাঞ্চও করিনি। সো আমরা ডিনারের উদ্দেশ্যে রওনা দেই অ্যান্ড একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে উই হ্যাড আওয়ার ডিনার অ্যান্ড অ্যাজ অলওয়েজ আমার আপু কনফিউজ ছিল যে কি খাবে অ্যান্ড অলসো আমরা ওভার অর্ডার করে ফেলি, সো উই হ্যাড টু টেক পার্সেল। ডিনার শেষে ডেজার্ট না খেলে কেমন হয়, সো খাওয়া দাওয়া শেষ করে পার্সেল নিয়ে আমরা ডেজার্টের উদ্দেশ্যে বের হয়ে যাই। আমি টাংহুলু দেখি অ্যান্ড আই ওয়ান্টেড টু ট্রাই, যেহেতু আগে কখনো আমি টাংহুলু ট্রাই করিনি, সো আমি একটা টাংহুলুও নেই। অ্যান্ড টু বি অনেস্ট আমার অতটা বেশি ভালো লাগেনি। ফর দ্য ফার্স্ট টাইম আই ট্রাইড ইট। দেন ব্যাক করার জন্য ট্রেন স্টেশনে যাচ্ছিলাম অ্যান্ড যাওয়ার পথে এই ডালগোনার একটা দোকান দেখি যেখানে স্কুইড গেমের ডালগোনা বানানো হচ্ছিল এবং সেই চ্যালেঞ্জ অনেক মানুষ ট্রাই করছিল। দেন আমরা ট্রেন ধরি। ট্রেন থেকে নেমে আবার হাঁটতে হাঁটতে আমাদের ডর্মে পৌঁছায়। সো দিস ওয়াজ দ্য ডে। আই হোপ ইউ গাইস লাইক দ্য ভিডিও and don't forget to subscribe, share and like. See you in the next video. Bye. Stay blessed.